হইবে না আমি কি ডরাই আজগা আজগা একটা হয়ে যাইব গা কুকার কুকার মোকাবেলা শেষ মোকাবেলা আজকে একটা হয়ে যাবো গা বলবি কালকে আমাদের দিকে যাই আসতেছে তাড়াতাড়ি আয় আইতে দে আরে আইতে দে আলা বাহালা বহুত বাগার মারছো আমি মাইন্ড করছি অনেকদিন ধরে ওরা আমি খুঁজে বেড়াইতেছি আজ ওরা পাইছি ছাড়বো না আয় আয় আগে আয় আমার আজকে চামা খাবো আলাই তো একটা বদ্ধ পাগল মাতা দেখছো আলাই কেমন বাঘের মতো আইতাছে আয় দেখে বলে বাঘের মতো হোক করলই আমি ডরে যাই গা কি করি ও ভাই এটা তো আমি আগে থেকে কইছিলাম আপনারা আপনি তো শুনেন নাই কি হইছে ভাই একটা মুসল দিল কে ভাই কই যাই বসা বসা করিস না হালা বহালা আজকে ভাইকে দিতে পারবি না আজ তোর আমি খাইছি এই দাদা থাকছে এই শালা দাদা থাকছে এই পালা যেতে পারবি না ধর শালা না এই গালা কাছে বেটা কই গেল হ্যাঁ হ্যালো গেল কই কি করছিস এই শালা বললি কই শালা ধরতে পারে না গেল শালা চল ও সর্বনা এইতে যদি মাই রখাইতাম তাও মনে ভালো হইতো ভাই ওর মা গো ও ভাই আমার খালি মারে আল্লাহ আমার এই যাত্রায় বাঁচাইছে ওই মাতাইল্লা রাত দিকা নাইলে ধরতে পারলে আমার আড্ডি গুড্ডি জায়গায় থাকতো না ও ভাই ওর ভাই যাই খাইছে বুঝছে আমি তোর সার্কিট আসিলাম কোন জায়গায় যে মারছে অহনো আমার বুঝছে পূর্ণিমায় ব্যথা করে জায়গা না এদিকে যাইতাম না বাঘ আছে চলে দিকে বাঘি লন ভাই দল সাবধান থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আরামে দাঁড়াও কেমন আছো সবাই জি স্যার আমরা ভালো আছি স্যার এলাকার খবর কি ইনফরমেশন পাইয়া অভিযান চালাইছি স্যার দালমাদালদের খুঁজে পাই নাই স্যার ওই টালমাটাল চক্রকে আমাদের কৌশলে ধরতে হবে তোমরা অনেক কষ্ট করেছো জি স্যার এখন বিশ্রামে যাও আমি এলাকায় আছি স্যার যাও। সাবধান আসি স্যার ওকে থ্যাংক ইউ আর তুমি কি করছো সফর আলী তোমাকে ওদের খুঁজে বের করতে হবে ঠিক আছে জি স্যার ওরা যেখানে লুকিয়ে থাক ওদের ধরতে হবে জি স্যার কোনো ছাড় দেওয়া যাবে না বুঝতে পেরেছো জি স্যার এইদিকে বামে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই দাঁড়ান দাঁড়ান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসেন। জি বলেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল মান্নান ভুইয়া। কি করেন আপনি? আমি এই প্রজেক্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা। আব্দুল মান্নান সাহেব আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। খবর কি এলাকার? আমরা যে অভিযান করি খণ্ডকালীন অভিযান, আমরা যে ঘুরি, আপনাদের এলাকার অবস্থা কি? জি আপনারা ভালো কাজ করছেন। আপনাদের অভিযানে এলাকা সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত। এই এলাকার মানুষ খুব শান্তিতে আছে। আপনার এলাকা তো কোনো সমস্যা নেই? না না কোনো সমস্যা নেই। আমাদের কার্যক্রম কি আপনাদের ভালো লেগেছে? খুব ভালো কাজ আপনাদের। এলাকায় কোনো সমস্যা নাই। এলাকার সবাই মিলেমিশে আমরা ভালো আছি ইনশাল্লাহ। আসেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। ভালো থাকবেন। হ্যাঁ আসি। আবার দেখা জি হবে। চলেন। ওঠেন ভাই। সামনে হ্যাঁ চলেন ওদিকেই যাই। সাবধানে চলাফেরা করতে হইব। আয় নির্ভয় আগে আয়, আমি আসি না যে জায়গায় বাঘের এই 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 দাঁড়া, কই যাইস? দাঁড়া এখানে দাঁড়া, এখানে আয়। এই ভাই, আমার দলের কে? আয় শালা। পালাচ্ছিস কোথায়? আরে ভাই একটু সাইরাই না। এই সারাসারি পরে। এই তোর নাম না টাল? আমার নাম তাল। বেটা আমার দেখে দৌড় দেশ কেন? আচ্ছা আমার ডাক দিছিলেন, আমি একটু সাইরাই স্যার। ওই এই জায়গায় আর কেউ আছে? তোরে ডাক দিব না কারে ডাক দিব? ওরা দুজন তো আছে। এই বেটা আচ্ছা চুপ চুপ থাক। কি এর লিগে ডাক দিছেন কোন আমার এই তোর বস কই? আমার বস আবার কেডায়? বস তো আমি চিনি না। ইও না বাহ, আবার কিছে আবার? কিছে ভিতরে ঢুকাই দিমু। বস কে? বস এমনি কেডায়? বেরোবে। শালা সত্য কথা বল। ওই যে মাতাইল্লাই এই বেটা, সে মাথা লইলে তুই কে? মারেন না মা। ছোট কালে আমার মা আমার নাম রাখছিল টাল, কিন্তু আমি কোনোদিন
মদ খাই নাই বুঝছেন আশা কথা কইতাছি একবার দীপ্তি কাইটা স্যার কলারটা সাইরা দেন স্যার একটু সব পরে সারবি একটা মুসাইতাছে স্যার আমারে দেখলে তোর হিসু চাপে না ওই মাতালের লগে আমি আগেও নাই পিছনও নাই আর ভবিষ্যতে থাকবো না স্যার ঠিক হয়ে গেছে ও স্যার তাহলে ওরে একবার সুযোগ দেওয়া যায় কিন্তু শর্ত একটাই ওই মাতালের সন্ধান কিন্তু তোকে দিতে হবে 100 বার দিমু 1000 বার দিমু ওই মাতাইলাই 24 মাদিন নিচে থাকলো তুই লাইন না আপনাকে খবরটা দিমু স্যার যা তুই তাহলে আজকে যা তোর প্রতি এরপর থেকে নজর থাকবে আমাদের ঠিক আছে ঠিক আছে, স্যার। যা এবার তাড়াতাড়ি ভাগ কথা ঠিক তো? আসসালামু যা, আলাইকুম শালা, যা। স্যার এইদিকে যা বেটা, যা, এদিকে যা, যা। ওই আয় তাড়াতাড়ি চলেন যাই। হ্যাঁ চলো পরের বাড়ি আগে আয় দেখি কি হয় কি ব্যাপার কি চান আপনারা আসসালামু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। কাকে চান এইভাবে ভিতরে ঢুকছেন বিষয়টা কি আপনার এই যে আপনার উদ্দেশ্য তো আপনার সাথে খারাপ কিছু আপনি কথা এভাবে না আছে। বলে না কয়ে ভিতরে ঢুকছেন ব্যাপারটা কি হ্যাঁ? ভালো হবে না কিন্তু এই ডেকেরা এটা আমার ছেলে এই যে পাইছি ভাই, আমার একমাত্র ছেলে এ ভাই, আপনি তোর ওই ছেড়ে উকিল দেন। বাইরে ফোন লাগা ওর সাথে আমার কথা আছে নইলে কিন্তু তোর ওই পোলারে বাইরে আপনি ফেলাবো আমার ছেলেরে ছেড়ে দেন ভাই। আমার সন্তান পৃথিবীতে একটাই ভাই আর ওই ভাই, আমি উকিলটা একটা ফোন লাগা করছি তাড়াতাড়ি ভাই। আসতে কর হ্যালো ইয়াসমিন বলো কি জন্য ফোন করছো আরে তুই কি কবি আর আপনি এদিকে দে এ উকিল আপনি কে এইটা শুনে কাম নাই কোহানে আছিস কি অবস্থা সেটা আমার দরকার নাই এক্ষুনি আমার সামনে চলে আয় নইলে কিন্তু তোর ওই বোন আর এই ভাগ্নে দুইটা খায় ফেলাবো একেবারে মেরে ফেলাবো একবারে গুলি করে মেরে ফেলবো একেবারে সাবান ওদের ক্ষতি করেন না যা করার আমারে করবেন আমি এক্ষুনি আসতেছি ভাই আমি এক্ষুনি আসতেছি তাড়াতাড়ি আয় আইতেছে রে কয় হলো ঠেলার নাম বাবাজি আগুনে লোহা পোড়ায় যেভাবে বাঁকা হয় ওইভাবে বাঁকা হয়ে আসতেছে আল্লাহ এটা শালা উকিল শালা উকিল কি করেন ভাই আপনি কি করেন ভাই আমি তো নিরহ মানুষ আমি আইনের মানুষ ভাই কয় কি রে এখন কিছুই জানে না ওই দিন তোর বাপের ড্রাইগান ছেলে আমারে নাজেহাল করার জন্য এখন তোরা কে বাঁচাবে এখন তোরা বাঁচাবে কেনা আমি মাইন্ড করছি আমাকে ছেড়ে দিন ভাই আজ আমাকে তোরে ছেড়ে দিন আমার হাতে কেউ বাঁচাইতে পারবি না আজকে বল শালা আরে ওই যে ওই মাতাল চক্র দেখেন কি করে এই দাঁড়া, পুলিশ এই বাজার, দাঁড়া। পুলিশ এসে ভাই তাড়াতাড়ি আয় বাসা তোমাকে আমি খুশির খবর শোনাবো হ্যাঁ কি খুশির খবর আমি শুনতে চাই একসাথে দুটি খুশির খবর আছে দুইটি খুশির খবর আমার অন্তরের খুশির খবরটা পরে বলি বাণিজ্যিক খুশির খবরটা আগে দেই ও তাই প্রজেক্টের বড় অঙ্কের একটা টাকা লেনদেন হয়েছে অন্তরের খুশিটাকে পরে বলি না এক্ষুনি বল আমি শুনতে চাই বলো তো তিন ধর্মওয়ালা একটা পরিবারের মেয়েকে পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার ওই তীরটা তুমি আমার উপর ছুঁড়েছো হ্যাঁ আমি চিৎকার করে বলতে চাই হে খোদা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যেন তোমার মতো করে সুন্দরী মনের মানুষ খুঁজে পায় হয়েছে এবার চলো আই লাভ ইউ কি খবর ম্যাডাম ভালো আছেন এই তো আছি আপনি কেমন এই আছেন তো আছি কি কোনো তথ্য পেলেন তথ্য তো অনেক কিছুই পেয়েছি তবে আপনাদের সহযোগিতা পেলে আরো নতুন নতুন তথ্য পাবো ইনশাল্লাহ যে কোনো ভালো কাজের জন্য আমাদের সহযোগিতা আপনি পাবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এখন আসি হ্যাঁ জি আসেন ওকে দেখা হবে আবারও ঠিক আছে
মা কি করে? অমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহানে দুই বানিসি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। অমর ময়না গো, দেখ মা কি করে, দেখ মা এসব কি করে? ওয়াল্লাহ এসব কি করছো মা তুমি? ওই ওই তুই আমার লাইফের মধ্যে ঢুকলি কেন? তুই ঢুকলি কেন? কি করছো? তুমি এসব কি করতেছো? তোমার এই বয়সে সব মানায়? দেখ সোনি কারবার আমার পেটের ছাও আর আমারে জ্ঞান দিতে আইছে। হ্যাঁ বুঝছি, তোর বাপ তখন দুইজনে জ্ঞান দিয়া প্যাকেট কইরা রাস্তায় ছাইরা দিছে। এখন দুইজনে প্যাকেট হইয়া ঘুরা বেড়াগা যা। আব্বু ঠিকই বলে, এসব করে তুমি সত্যি দুদিকে যাও। মা তোরা দুই বোন আর তোর বাপ গিয়া শান্তিতে ঘুমাগা যা। কি যে কম মা, এখনো সময় আছে মা, এই পাপের হাতে থেকে তুমি ফিরে আসো মা। আমারে আমারে বিরক্ত করলে দুইজনে একবারে গলা টিপে মাইরো না। এই দুলারি এইসব কি হচ্ছে? খবরদার আমারে ধমক দিবে না। আমি তোমার খাইও না, আমি তোমার বলিও না। আমি মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম করি। তোমার দুই মেয়েরে খাওয়াই, আমি নিজে চলি, তোমারে চালাই। এই যে ঈদের সময় তোমার পাঞ্জাবি কিনা দিছি, বুঝলা গেছ? হ্যাঁ, তোমার মেয়েরা রং বেরঙের পোশাক ব্যবহার করে, হ্যাঁ, রং বেরঙের খাবার খাও, রং বেরঙের জিনিস ব্যবহার করো, এগুলা কি হাওয়ায় আসে? এগুলা কি পয়সা লাগে না? আমি হাত টিকটক করবো। যাও 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 দিকে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইতা না? জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম, কোনোদিন ছেড়ে যেতে দিতাম না না।